একবার এইভাবে পটল মহারানি বানিয়ে দেখুন, দারুণ খেতে লাগে। এখানে আমি পটল নিয়েছি, ছাড়িয়ে এরমভাবে একটু চিড়ে নিয়েছি। আর এখন মশলাটা করে নেব। কিশমিশ আর 2 চামচ পোস্ত, আর একটা টমেটো, কয়েকটা কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা, 2 চামচ টক দই, সামান্য একটু জল আর 2 টুকরো আদা দিয়ে এটা মিহি পেস্ট করে নেব। একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পটলগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। একটু সামান্য নুন দিয়ে একটু এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ঠিক এরকম ভাজা হয়েছে, আমি পটলটাকে তুলে নেব। আবার একটু আমি তেল দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দেবো। এখানে গোটা গরম মশলা, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আর এখানে যে মিক্সিতে মশলাটা পেস্ট করেছি ওটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো চিনি, আর আগেই আমি নুন দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো। সবগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এখানে কিছুটা ধনেপাতা কুচানো দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। তেলটা সেপারেট হয়ে গেছে, এবার দিয়ে দেবো পটলগুলো দিয়ে খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নিতে হবে, এতে পটলে যাতে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায়। এবার দিয়ে দেবো এখানে জল দিয়ে দেবো সামান্য। জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো, পটলটা যাতে সিদ্ধ হয়ে যায়। পটলটা সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভি হয়ে গেছে দেখুন। ঠিক এরকম আমি নামাবো। অল্প একটু দিয়ে দেবো এর মধ্যে কাজু কিশমিশ, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে সবগুলো মিক্স করে নিতে হবে পটলের সাথে। আর এই পটল মহারানিটা এত খেতে ভালো হয়, ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইসের সাথে, পোলাওয়ের সাথে দারুণ লাগে খেতে। এই রেসিপিটা বানান, আশা করি খুব ভালো লাগবে, দারুণ খেতে লাগে।